দাদা কার্তিক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ যে তিনি সেখানে বসে থাকবেন চারজনকে নিয়ে, কিন্তু পুলিশ উঠিয়ে দিয়েছে। দুজনের বেশি অ্যালাউ নেই, বেশি থাকলে অভিযোগ করবো আমরা। এদিকে মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিমকে নিয়ে বেরিয়েছেন আমি শুনেছি, আমি আবার খবরও নিয়েছি। না না, ফিরহাদ হাকিম ভোট দিয়ে বেরিয়েও গেছেন। উনি যদি থাকতেন আমি কমপ্লেন করতাম, কারণ আজকে প্রার্থীদের পরিষ্কার বলা আছে 7টা থেকে 6টা নিজের নির্বাচন কেন্দ্রের মধ্যেই থাকতে হবে। আজকের সকালটা কেমন যাবে, সারা দিন কেমন যাবে? প্রদর্শনে বেরোবেন শুভেন্দু অধিকারী, তিনি এই মুহূর্তে মন্দিরে পুজো দিয়ে বেরোলেন। এখনো পর্যন্ত ভবানীপুর নিয়ে কোনো এক জায়গায় ভিভিপ্যাট সকাল সকাল মমতা বন্দ্যোপাধ্যায় নজিরবিহীন ভাবে বেরিয়ে পড়েছেন, উনি তো দুটোর আগে বেরোন না। হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, কোনো লাভ হবে না। এটা কি মনে হচ্ছে যে কোনো পাল্টা চাপ বা কোনো কারণে হেরে যাবে, বিপুল ভোটে হবে। लेकिन आप सब हिंदुरा बाड़ी থেকে বেরিয়েছে না টিকাওয়ালা लोग। शिवेंदु जी, आपने आरोप लगाया है कि सिलिकॉन का इस्तेमाल किया जा रहा है। क्या? कल आपने आरोप लगाया है कि बहुत सारे लोग अपनी उंगलियों में सिलिकॉन, वो 750 परचेज किया था देवोलीना विश्वास बोल के काउंसिलर, उसको पकड़ लिया गया है, जो करना है करिए। 3,810 डिस्ट्रीब्यूशन नहीं हुआ, वो भी हम लोग कर लिया। दादा फोन घुस रहे आपका। সকাল থেকে একাধিক জায়গা দেখা যাচ্ছে। शिवेंदु जी प्रेसिडेंसी, अभी तो रिक्वेस्ट करूंगा ज्यादा से ज्यादा वोटिंग करें। आपको लगता है कि पिछले नहीं, कोलकाता में पिछले कोई चुनाव में जिस तरीके से वोटर नहीं सुबह सुबह निकला था, इस बार अभी से जो हो रहा है, मेरा पूरा उम्मीद है पहले 2 घंटा में 20% के आसपास পোলিং हो जाएगा। बड़ा लंबा लाइन लगे। আরো একবার জিজ্ঞাসা করবো, কিন্তু নজিরবিহীন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সকাল বেরোনো। एक आदमी मुझे लेक कालीबाड़ी में मिला जो फ्रांस से आया, बहुत सारा लोग। ठीक है, चलिए। ভবানীপুরের মানুষকে কি বলবেন শুভেন্দুদা? আজকের দিনে ভবানীপুরের মানুষকে কি বলবেন? আজকের দিনে ভবানীপুরের মানুষকে এই দেখো না, অনেকগুলো ভোটের থেকে এবারের ভোট অন্যরকম, আপনারা দেখে নিয়েছেন। গতকাল কোথাও শব্দ করতে পারেননি, কোথাও এইসব রাস্তায় ঢুকতে পারতো না, জমায়েত করে রাখতো, ভয় দেখাতো, বাইক বাহিনীর দাপাদাপি থাকতো, রেডিমেড লোকজনকে নিয়ে ফিল্ডে ওয়ার্ড ইউজ করতো, গোটা ফাঁকা শুনশান। এই গণতন্ত্রের এই মহোৎসব, ইলেকশন কমিশন পরিবেশ পাল্টে দিয়েছে। সবাই ভোটদান করুন। আমি নিশ্চিত আমি বজরংবলীর আশীর্বাদ নিয়ে নিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় শুধু সময়ের मैं अपील करूंगा, ज्यादा से ज्यादा वोटिंग कीजिए, शांतिपूर्वक तरीके से वोटिंग कीजिए। खास करके सनातनी हिंदू को बोलूंगा, रिफ्यूजी नहीं होना चाहता है तो वोटिंग कीजिए, नहीं तो रिफ्यूजी बन जाएगा। বাংলার মা, ये आपका आखिरी मौका है, सब घर से निकल के वोटिंग। বাংলার মহিলা, মা বোন, তাদেরকে কি বলবেন? বাংলার মহিলা, মা বোন, তাদের উদ্দেশ্যে কোনো বার্তা? বলবো নারী সুরক্ষা, शिवेंदु जी নারী সুরক্ষা, নারী সুরক্ষা সবচেয়ে বড় ইস্যু। মহিলারা বেরিয়েছে ভোট দিন, আর শিক্ষিত মহিলারা তারা চাকরি চান। দাদা কার্তিক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কার্তিক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ যে তিনি সেখানে বসে থাকবেন চারজনকে নিয়ে, কিন্তু পুলিশ উঠিয়ে দিয়েছে। দুজনের বেশি অ্যালাউ নেই, বেশি থাকলে অভিযোগ করবো আমরা। এদিকে মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিমকে নিয়ে বেরিয়েছেন আমি শুনেছি, আমি আবার খবরও নিয়েছি। না না, ফিরহাদ হাকিম ভোট দিয়ে বেরিয়েও গেছেন। উনি যদি থাকতেন আমি কমপ্লেন করতাম, কারণ আজকে প্রার্থীদের পরিষ্কার বলা আছে 7টা থেকে 6টা নিজের নির্বাচন কেন্দ্রের মধ্যেই থাকতে হবে, অন্য কোথাও হস্তক্ষেপ করতে পারবে না। অর্থাৎ ফিরহাদ হাকিম প্রার্থী বন্দরে ওনার এই ভবানীপুর কেন্দ্রে প্রকাশ্যে ঘোরা, আমি যেটা করেছেন সকালে ওটা আমি ছেড়ে দিচ্ছি, কি করবেন? দাদা কার্তিক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ যে তিনি সেখানে বসে থাকবেন চারজনকে নিয়ে, কিন্তু পুলিশ উঠিয়ে দিয়েছে। দুজনের বেশি অ্যালাউ নেই, বেশি থাকলে অভিযোগ করবো আমরা। এদিকে মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিমকে নিয়ে বেরিয়েছেন আমি শুনেছি, আমি আবার খবরও নিয়েছি। না না,
ফিরাদ হাকিম ভোট দিয়ে বেরিয়েও গেছেন। উনি যদি থাকতেন আমি কমপ্লেন করতাম, কারণ আজকে প্রার্থীদের পরিষ্কার বলা আছে 7টা থেকে 6টা নিজের নির্বাচন কেন্দ্রের মধ্যেই থাকতে হবে। আজকের সকালটা কেমন যাবে, সারাদিন কেমন যাবে? প্রদর্শনে বেরোবেন হ্যাঁ? শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে মন্দিরে পুজো দিয়ে বেরোলেন। এখনো পর্যন্ত ভবানীপুর নিয়ে কোনো কোনো না, এক জায়গায় ভিভিপ্যাট সকাল সকাল মমতা বন্দ্যোপাধ্যায় নজিরবিহীন ভাবে বেরিয়ে পড়েছেন। উনি তো দুটোর আগে বেরোন না। হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, কোনো লাভ হবে না। এটা কি মনে হচ্ছে যে কোনো পাল্টা চাপ বা কোনো কারণে? হেরে যাবে, বিপুল ভোটে হবে। लेकिन आप সব হিন্দুরা বাড়ি থেকে বেরিয়ে এসছে না, টিকাওয়ালা লোক। शिवेंदु जी आपने आरोप लगाया है कि सिलिकॉन का इस्तेमाल किया जा रहा है। क्या कल आपने आरोप लगाया है कि बहुत सारे लोग अपनी उंगलियों में सिलिकॉन वो 750 परचेज किया था देवलीना विश्वास बोल के काउंसिलर, उसको पकड़ लिया गया है। जो करना है करिए। 3,810 डिस्ट्रीब्यूशन नहीं हुआ, वो भी हम लोग कर लिया। दादा फोन घुस रहे आपका। সকাল থেকে একাধিক জায়গা দেখা যাচ্ছে। शिवेंदु जी प्रेसिडेंसी अभी तो रिक्वेस्ट करूंगा ज्यादा से ज्यादा वोटिंग करें। आपको लगता है कि पिछले नहीं, कोलकाता में पिछले कोई चुनाव में जिस तरीके से वोटर नहीं सुबह सुबह निकला था, इस बार अभी से जो हो रहा है, मेरा पूरा उम्मीद है पहले 2 घंटा में 20% के आसपास पोलिंग हो जाएगा। शुभेंदु दा- बहुत बड़ा लंबा लाइन लग गया। আরো একবার জিজ্ঞাসা করবো, কিন্তু নজিরবিহীন ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সকাল বেরোনো। एक आदमी मुझे लेक कालीबाड़ी में मिला जो कहाँ से आया वो, बहुत सारा लोग। ठीक है, चलिए। ভবানীপুরের মানুষকে কি বলবেন শুভেন্দুদা? আজকের দিনে ভবানীপুরের মানুষকে কি বলবেন? আজকের দিনে ভবানীপুরের মানুষকে ভোট দিন। নিজে দিন। অনেকগুলো ভোটের থেকে এবারের ভোট অন্যরকম, আপনারা দেখে নিয়েছেন। গতকাল কোথাও শব্দ করতে পারেননি, কোথাও এইসব রাস্তায় কেউ ঢুকতে পারত না। জমায়েত করে রাখতো, ভয় দেখাতো, বাইক বাহিনীর দাপাদাপি থাকতো, রেডিমেড লোকজনকে নিয়ে ফিল্ডে ওয়ার্ড ইউজ করতো, গোটা ফাঁকা শুনশান। এই গণতন্ত্রের এই মহোৎসব, ইলেকশন কমিশন পরিবেশ পাল্টে দিয়েছে। সবাই ভোটদান করুন। আমি নিশ্চিত আমি বজরংবলীর আশীর্বাদ নিয়ে নিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় শুধু সময়ের অপেক্ষা। मैं अपील करूंगा, ज्यादा से ज्यादा वोटिंग कीजिए, शांतिपूर्वक तरीके से वोटिंग कीजिए। खास करके सनातनी हिंदू को बोलूंगा,